প্রেগন্যান্সিতে অনেক মায়েদের হরমোনাল যে ইমব্যালেন্সগুলো হয়, আগের থেকে হরমোন শরীরে কিছু বেড়ে যায়, আবার কিছু কমে যায়। এসব হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনার অনেক সময় মন খারাপ থাকতে পারে অকারণেই অথবা মন ভালোও থাকতে পারে। তো আসলে এই সময় পরিবারের প্রতিটি সদস্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আ চেষ্টা করতে হবে আশেপাশে একজন প্রেগন্যান্ট মায়ের আশেপাশে একটা পরিবেশ বান্ধব, বন্ধুসুলভ পরিবেশ রাখতে। কেননা মায়ের উপর যদি স্ট্রেস পড়ে, এটা ডিরেক্ট সন্তানের উপর পড়ে। কিভাবে পড়ে? এগুলোকে আসলে অনেকেই উড়িয়ে দেয়। কিন্তু এটার যে সায়েন্টিফিক ব্যাখ্যা সেটি হলো আপনার একটা মা যখন স্ট্রেসে থাকে তার কর্টিসল হরমোনের লেভেলটা বেড়ে যায়। যেটা শিশুর উপরে শিশুর যে মানসিক যে আ স্নায়বিক বৃদ্ধি সেটাতে ব্যাঘাত ঘটবে। শিশুর পুষ্টির ঘাটতি হবে। যার ফলে কি হবে? মায়েরও খাওয়ার অরুচি হয়। আর মায়ের খাওয়ার অরুচি হলে মা যদি খেতে না পারে, শিশুও পর্যাপ্ত পুষ্টি পাবে না। সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা লো বার্থ ওয়েটের হতে পারে বা প্রিম্যাচিউর লেবার বা আপনার সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। আবার এইটার জন্য দীর্ঘমেয়াদী বাচ্চার মানসিক বৃদ্ধিতে অনেক সমস্যা হতে পারে। বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে সমস্যা হতে পারে। তাছাড়া বাচ্চা যে শেখার যে ক্ষমতাটা এটার উপরেও বড় ধরনের মারাত্মক প্রভাব পড়তে পারে। এ কারণে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে একটা প্রেগন্যান্ট মা মানে হলো এটা আপনার সন্তানকে ক্যারি করছে। এই সময় সবথেকে বেশি বন্ধুসুলভ আচরণ করতে হবে তার স্বামীর সাথে অন্যান্য যারা আছে তাদেরকেও এই বিষয়গুলো বুঝতে হবে। এবং মায়ের জন্য যেটি করণীয়, এ সময়ে মাকে স্ট্রেস দেয় এমন সব জিনিসই এভয়েড করতে হবে। তার ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট গুলা, তার ফ্রেন্ডের সাথে সে কথা বলবে বা যার সাথে কথা বলতে তার খোলামেলা ভালো লাগে, তার সাথে কথা বলবে, নিজেকে সময় দিবে। সে যে ধর্মেরই হোক তার ধর্ম অনুযায়ী যদি ইসলাম ধর্মের হয় কোরআন তেলাওয়াত করবে বা সেই অনুযায়ী ইবাদত বন্দেগী করবে বা অন্য ধর্মের হলে তাদের ধর্ম সে মেইনটেইন করবে। এই সময় মানসিক শান্তির জন্য নিজের যেখানে যেভাবে শান্তি লাগে সেটাই করতে হবে, নিজের সন্তানের ভালোর জন্য।